ঘুমাতে গেছেন। সারা দিনের কাজ শেষে অবশেষে একটু শান্তি। ঘর অন্ধকার, চোখ বন্ধ। ঠিক তখনই কানের পাশে কেউ যেন মাইক্রোফোন নিয়ে বলছে, ভাই ঘুমাইছেন নাকি? মুহূর্তেই ঘুম উধা। অনেকেই তখন ভাবেন মশাটা বুঝি ইচ্ছে করেই আমাদের বিরক্ত করতে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো, মশা আসলে আমাদের বিরক্ত করতে আসে না। এই গুনগুন শব্দের পেছনে আছে পুরোপুরি বৈজ্ঞানিক কারণ। আমরা যে শব্দ শুনি সেটি মূলত মশার ডানা ঝাপটানোর শব্দ। একটি স্ত্রী মশা প্রতি সেকেন্ডে প্রায় 500 বার ডানা ঝাপটায়। এই দ্রুত কম্পনের কারণেই তৈরি হয় সেই পরিচিত গুনগুন আওয়াজ। আর এই শব্দ আমাদের কাছে যতই বিরক্তিকর লাগুক, পুরুষ মশার কাছে এটি কিন্তু এক ধরনের প্রেমের গান। মিলনের সময় পুরুষ মশা এই শব্দ শুনেই স্ত্রী মশাকে খুঁজে পায়। আরেকটা প্রশ্ন, মশা আমাদের খুঁজে পায় কিভাবে? আসলে আমরা যখন শ্বাস নিই তখন কার্বন ডাই অক্সাইড বের হয়। স্ত্রী মশা দূর থেকেই এই গ্যাস শনাক্ত করতে পারে, তাই তারা মুখ, নাক বা কানের আশেপাশে বেশি ঘোরাঘুরি করে। ফলেই মনে হয় যেন তারা কানের কাছে এসে গান গাইছে। মজার আরেকটা তথ্য হলো, মশা কিন্তু সবার প্রতি সমান আকৃষ্ট হয় না। কারো শরীরের গন্ধ, ত্বকের ধরন বা ব্যাকটেরিয়ার ওপরও নির্ভর করে কে বেশি মশার টার্গেট হবে। বর্তমানে দেশে মশার উপদ্রব এতটাই বেড়েছে যে অনেক মানুষের কাছে এই গুনগুন সাউন্ড যেন রাতের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। কিন্তু বিষয়টা শুধু বিরক্তির নয়, মশা ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো বিপজ্জনক রোগও ছড়ায়। তাই ঘরের আশেপাশে পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরানো এবং মশারি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা মজার তথ্য দিয়ে শেষ করা যাক। পৃথিবীর প্রায় সব দেশেই মশা আছে, কিন্তু একটি দেশে প্রাকৃতিকভাবে মশা নেই। সেই দেশটির নাম আইসল্যান্ড। সেখানে গেলে অন্তত রাতে কানের পাশে এই বিরক্তিকর গুনগুন শব্দটা আর শুনতে হবে না।